রাজস্থান রয়্যালস আর বেঙ্গালুরুর মধ্যে যে গতকালকে ম্যাচটা আমরা দেখলাম, সেখানে ইজিলি আমরা কইতে পারতাম যে রাজস্থান কিন্তু আরামসে ম্যাচটা জিততে পারতো। যশস্বী জয়সওয়াল যে সুন্দরভাবে ব্যাটিং করছিল, বা পাওয়ার প্লের মধ্যে যে 12 মতো রান রেট আসছিল, অর্থাৎ 6/72 রান, এবং 8 ওভারে প্লাস প্রায় 98 রানের মতো, সেই জায়গার মধ্যে থেকে 206 রানের টার্গেট চেস করতে তারা হারে গেছে, তাও আবার 11 রানে। এত দুর্দান্ত একটা স্টার্ট পাইছিল তারা, সেটা উইনিং মোমেন্টে কনভার্ট করতে পারছে না। আর তার একটাই কারণ, আরসিবির ভেরি ভেরি গুড ক্যাপ্টেন্সি রাজত পাতিদারের, এবং বোলিং স্পেশালি জশ হ্যাজেলহুড, অর্থাৎ একা ম্যাচটারে ইউ টার্ন করে দিছে। আমি যেটা দেখলাম, অর্থাৎ 19তম ওভারে এসে মাত্র 1 রান দিয়ে সেখানে 2-2টা উইকেট নিয়ে নিছে। এই জায়গার মধ্যে কিন্তু ম্যাচটা স্টপ করে দিছে। তো নো ডাউট একসময় রাজস্থান 9 ওভার 1 বলে 110 রান আসছিল 2 উইকেটে, সেখান থেকে তারা 11 ওভারে 96 রান দরকার আছিল, হাতে আসলো 8 উইকেট। তারা এই রানটা করতে পারছে না। তাদের টিমের মধ্যে ভালো ভালো ব্যাটসম্যানও পর্যন্ত ছিল, বাট কেউই সেই মোমেন্টামে খেলতে পারছে না। আর তার একটাই কারণ আরসিবির বোলিং, ফিল্ডিং এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি। তো রাজস্থান গতকালকে ম্যাচ হারার পরে তারা প্লে অফের সম্ভাবনা কিন্তু অলমোস্ট আস্তে আস্তে কমে যেতেছে গা। ধরে নেব তারা যদি পরবর্তী ম্যাচগুলি যদি না জিততে পারে সবগুলি, তাহলে কিন্তু আউট। হায়দ্রাবাদ এবং সিএসকে অলরেডি মোটামুটি আমরা ধরে নিতে পারি তারা প্লে অফে যাইতো না, বাট কালকে রাজস্থান হারার পরে কিন্তু তারা সেই সুযোগটা প্রায় হাতছাড়া করে দিতেছে। বাট আরসিবি সেদিক থেকে আমরা কমু, সেখানে ব্যাটিং অর্ডার কিন্তু ডে বাই ডে তারা খুব স্ট্রং হইতেছে। দেবদূত পাটিক্কল, বিরাট কোহলি, রজত পাতিদার, যে আরসিবির মিডল অর্ডার একটা ব্যাকবোন, ক্যাপ্টেন হিসেবে খুব ভালো খেলতেছে, ক্যাপ্টেন্সি খুব ভালো করতেছে, এবং সে নিজে খুব দারুণ ব্যাটিং করতেছে। যার কারণে কিন্তু আমরা রাজস্থানকে দেখতে পাইতেছি টপ 4-এর মধ্যে, হয়তো প্লে অফের মধ্যে 100% যাইব বা খেলবো। 12 পয়েন্ট হয়ে গেছে গা। তো সেই জায়গার মধ্যে আরসিবির এই সিজনে খুব দারুণ একটা পারফরমেন্স আমরা দেখতে পাইতেছি। বাট আনফর্চুনেটলি রাজস্থানের দিক থেকে তারা যে প্রথম দিকে যে ম্যাচ উইনিংয়ের একটা কম্পিটিশন আমরা দেখছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে গা।